আসসালামু আলাইকুম। আমি তানিয়া চিটাগাং থেকে বলছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল আজকে একটু আমার গার্ডেনে গেলাম। এখানে কিছু কিছু সবজি করেছি আমরা। অবশ্যই এগুলো আমি করি না, আপনাদের ভাইয়া করছে। আমি একটু মাঝে মধ্যে আসি দেখাশোনা করার জন্য, একটু যখন ভালো না লাগে। এখানে অনেক ধরনের সবজি করা হয়েছে। এই যে শসা, মাশাল্লাহ অনেক সুন্দর শসা ধরেছে। আসলে বাগানে আসলে একটু আমাদের সবারই মন অনেক ভালো হয়ে যায়, কারণ আল্লাহ প্রাকৃতিকের মধ্যেই আমাদের সত্যিকারই সুখ শান্তি লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ গার্ডেনটা মোটামুটি অনেক মাশাল্লাহ বড়। এখানে পেঁপে গাছ, তারপরে আমার চাল কুমড়ো, তারপরে লাউ, এখানে কাঁচকলা গাছ, তারপর অনেক ধরনের সবজি আমার এখানে রয়েছে। তা আজকে একটু আসলাম, দেখলাম এবং বাগান থেকে কিছু নিয়েও যাব। আর এই তো বাসার কাছে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো ঘরে এসে ঘরে কিছু কাজ রয়ে গেল। সাধারণত আমাদের মেয়েদের ঘরে অনেক কাজই থাকে, একটু এলোমেলো থাকে, এটা ওটা একটু ধুল পড়ে, অবশ্য পরিষ্কার করেছি, তারপরে এখন একটু আবার করে নিচ্ছি। আসলে কাজের তো আমাদের কোনো শেষ নেই, একটার পর একটা আসলে মেয়েদের কাজ থেকেই থাকে, আমাদের কোনো রেস্ট নেই। তারপরে নিজেদের মতো করে আমাদের রেস্ট করে নিতে হয়, সময় বের করে নিতে হয় নিজেকে যত্ন নেওয়ার জন্য। এই যে বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিয়েছি। এটাই ঈদের দ্বিতীয় দিন ছিল, তা ভিডিওটা আপলোড করতে পারি নাই সময় মতন, কারণ একটু শারীরিক অসুস্থতা ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম চাঁদ রাতের আগের দিন আর্ধেকে। তাই কোনো মতো করে অবশ্য ঈদের চাঁদ রাত দিনগুলো কেটেছে। তারপর যেহেতু ঈদের দিন একটু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ,
তা বাচ্চাদের নিয়ে যেহেতু দেশের বাড়ি যেতে পারিনি, ওদেরও তো একটু মন খারাপ হবে, সেজন্য একটু বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জন্য বের হয়েছি। এটা আমার বাসার কাছেই, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব। চিটাগাং অনেক সুন্দর পর্যটক এলাকা। এটা ক্যাফে 24 একটা জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর। বাচ্চাদের মানে এটা আমার বাসার কাছেই, বেশি সময় লাগে না, এটা মাঝে মধ্যে যাই, যেহেতু অল্প সময়ের মধ্যে ভালো লাগে যখন বাচ্চাদের নিয়ে আমরা একটু ঘুরতে যাই, একটু সময়টা ওখানে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, বা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, আল্লাহর অশেষ আমাদের জন্য যে দুনিয়াতে যে সৌন্দর্য প্রাকৃতিক রেখেছেন, এটা উপভোগ করা যায়। আর বিশেষ করে আমি একটু বাইরে আসলে মন ভালো হয়ে যায়। এই তো সামনের দিকে আমরা যাচ্ছি, এখানে একটা বোটের ব্যবস্থা আছে, খুব সুন্দর। বাচ্চাদের নিয়ে সেখানে যাচ্ছি। ওরা মানে পার্কে আসলে শুধু বোটের দিকে যাওয়ার জন্য সবসময় উৎসাহিত থাকে, কখন যাবে ওখানে চড়বে, ওদের কাছে এটাই খুব মজা লাগে। আবার এখানে বোটগুলোর ভিতরে না ওই যে হাঁস বোট, তারপরে আপনার পুতুল বোট, মানে খুব সুন্দর সুন্দর নাম, মানে আসলেই ওরা খুব এনজয় করে এটাকে। আম্মু হাঁস বোটে চড়বো, আমার ছোট মেয়েটা বলে আম্মু না না পুতুলটায় চড়বো, মানে এইভাবে ওরা খুব মজা করে। আসলে ঈদের পরে তো অনেক ভিড়, তা আমরা একটু সিরিয়ালটা যারা আগে দিয়েছে তারাই তো আগে উঠবে, তা আমরা একটু অপেক্ষা করতেছি যখন আমাদের এখানে সিরিয়াল আসবে, তারপরে আমরা বোটে চড়বো। তখন বাচ্চাদের নিয়ে আমরা অনেক এনজয় করব, আপনারাও দেখেন, ভালো লাগবে। আসলে আসলে কি চিটাগাংয়ের যে জায়গাগুলো অনেক সুন্দর মাশাল্লাহ। এটা রাতের ভিউ। আমরা যেহেতু একটু সন্ধ্যার পর হয়ে গেছে, নামাজ পড়ে ওখান থেকে মাগরিবে আজান দিয়েছে, তারপরে আমরা এখানে এসেছি। তবে রাত্রেই বেশি ভালো লেগেছে, দিনের থেকে মানুষ একটু কম ছিল ভিতরে। তারপরে খুব ভালো লাগছে খোলা আকাশের নিচে, মানে এটা খুবই মানে ভালো লাগছে আমাদের কাছে। বাচ্চারা অনেক এনজয় করছে, অনেকক্ষণ ছিলাম আমরা। এই তো হ্যাঁ, এই যে আমরা বোটে চড়ে গেছি এখন। এই যে এটা রাজহাঁস নাকি এটার মানে বোট, আর এই যে রাতের ভিউটা। আর আমরা সবাই এখন বোট, এই আমরা এখানে একটা নার্সারি আছে, পার্কের ভিতরে একটা নার্সারি আছে, আমরা একটু সেখানে যাচ্ছি, কিছু ফুলের টব নেব, এই জন্য দেখার জন্য যাচ্ছি। একটু সন্ধ্যা হয়ে গেছে তো আমার। নার্সারির ভিতরে এখানে অনেক সুন্দর সুন্দর অবশ্যই ফুলের টবগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মানে ফুলের দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। আসলে ক্যামেরায় এত সুন্দর দেখানো মানে ওঠেনি, কিন্তু বাস্তবে সত্যি অনেক ভালো লাগছিল। এই যে ফুলগুলো মানে এখানে খুবই সুন্দর লাগছিল। আর নার্সারির ভিতরে যে জায়গাগুলো একটু খোলামেলা পরিবেশ তো, আর এই যে ফুলগুলো এখানে যে ঝুলন্ত ফুলগুলো এগুলি মানে তাও দেখতে ভালো লাগছিল সত্যি। আর এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। ভাবছি পরের বার এসে এখান থেকে এর ভিতরে কিছু নিয়ে যাব। আর ওই যে এখানে মানে অনেক ধরনের ফুলের টব বা চারা ভিন্ন ভিন্ন ধরনের আছে, যার যেটা ভালো লাগে সে সেটা পছন্দ করে নেয়। এই যে একটা লাল রঙের ফুল আমি হাত বুলিয়ে গেছি, খুবই সুন্দর। আসলে আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে পৃথিবীতে সব কিছু দিয়েছে, যেন আমরা এগুলো উপভোগ করতে পারি আল্লাহর নিয়ামতকে। এই যে বাচ্চারা এখানে চলে আসছে,
এই যে খরগোশকে ঘাস খাওয়াচ্ছে, সে কি আনন্দ তাদের ভিতরে, উল্লাস। আম্মু দেখো আমার হাতে খরগোশে ঘাস খাচ্ছে, ওরা খুবই এনজয় করতেছে এই জিনিসগুলো। আম্মু খরগোশ অনেক সুন্দর, বাসায় নিয়ে যাবে, পালবে। বিড়াল পশু প্রাণীকে খুব মানে এতটাই ভালোবাসে, এটা আসলে আমিও অবাক হয়ে যাই ওদের এই জিনিসগুলো দেখে। আমি এরকম কখনোই ছিলাম না মনে হয়। তা ওরা খুবই ভালোবাসে। তো এই যে বাচ্চা ওদের হাত থেকে নিয়ে খাচ্ছে খরগোশটা, আর ওরা খুব মজা করতেছে। তাই অনেকক্ষণ ধরে এটা ওদের সাথে আমরাও এনজয় করতেছি। তাই এখানে কিছুক্ষণ সময় আমরা খরগোশের মানে এখানে কাটিয়েছি, ওরা এনজয় করতেছে, আমরাও দেখে ভালো লাগতেছে। তারপর এই তো রাত্র অনেক হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করব, বাসার দিকে। এই যে খরগোশগুলোকে দেখতে কী যে সুন্দর যে লাগছিল, মানে এক কথা অসাধারণ, কি বলবো আর, সত্যি। আর এত সুন্দর করে খাচ্ছে ওরা, দেখতেই ভালো লাগছিল আসলেই। এই যে বাচ্চারা কেন মজা পাবেন এগুলি দেখে। এই তো এখন বাসার দিকে রওনা করব। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আর একটা ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।